হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো, কারণ আমি তোমাদের জন্য নিয়মিত মজার মজার ভিডিও নিয়ে আসি। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। জনির ঘুমটা একটু আগেই ভাঙল। আজ রবিবার, আর জনিকে স্কুল যেতে হবে না। জনির মনে পড়ে গেল আজ মাসের দ্বিতীয় রবিবার। সাথে সাথেই জনির মনটা খুশিতে ভরে উঠল। আজকের মাসের দ্বিতীয় রবিবার, মানে আজকে সেই খুশির দিন। আজকে জনির টুকুর মা জানে জনি নিজের ছোট কাকিমাকে দিয়ে আবার সুখের সাগরে ডুব দিতে পারবে। বুঝতে পারলেন না তো? তাহলে প্রথম থেকে শুরু করতে হয়। ঘটনাটা যখন হয়েছিল তখন বড় কাকিমা আখির বয়স ছিল 40 বছর। জনি বড় কাকা আর কাকি মিলে সুখের জীবন পার করছিল। তাদের সুখের জীবনে হঠাৎ বিপর্যয় ঘটল। যখন জনির বড় কাকা হঠাৎ তাদের ত্যাগ করে চলে গেলেন। পরে জনিরা জানতে পারল যে তিনি আমেরিকায় চলে গেছেন তার হসপিটালের একজন নার্সকে নিয়ে। ওখানে তিনি নতুন করে সংসারও পেতেছেন তিনি। বড় কাকিমা কাকার এই আচরণে অনেক রেগে গিয়েছিলেন। তিনি যখন জানতে পারলেন যে বড় কাকা ওই মহিলার সাথে প্রায় 3 বছর ধরে চাহিদা পূর্ণের সম্পর্ক রেখেছিলেন তাকে বিয়ে করার আগে, রাগে দুঃখে বড় কাকিমার মাথা একরকম খারাপ হয়ে যাওয়ার মতো হয়েছিল। জনের বড় কাকা এত চালাকি করে ব্যাপারটা ম্যানেজ করেছিলেন যে বড় কাকিমার কিছুই করার ছিল না। এই ঘটনা ঘটার ঠিক 1 মাস পরে একইভাবে জনের ছোট কাকিমা সুজাতাকে ছেড়ে জনির ছোট কাকাও আমেরিকায় চলে গেলেন তার অফিসের একজন কলিগকে নিয়ে। তাই সেই কলিগ বিবাহিত এবং তার 2টি ছোট সন্তানও ছিল। বোঝা গেল জনির বড় কাকা আর ছোট দুইজনের খারাপ সম্পর্কের কথা জানতেন। তারা দুইজনে মিলে প্ল্যান করে তাদের স্ত্রীদের ত্যাগ, নতুন জীবন শুরু করেছিলেন। এই ব্যাপারে জনের বড় কাকা আর ছোট একসাথে হাতে হাত মিলিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছিলেন। ওদের দুইজনের প্ল্যানের কাছে জনের, তার বড় কাকিমা আর ছোট কাকিমা একেবারে পরাস্ত হয়েছিলেন। ওরা স্বপ্নেও ভাবতে পারেনি যে ওদের স্বামীরা এত বছর ঘর করার পরও ওদের এইভাবে ধোঁকা দেবে। বড় কাকিমা আর ছোট কাকিমা দুইজনে অনেক রেগে গিয়েছিলেন এবং ওরা দুইজনে কিছু একটা প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। ওরা দুইজনে অনেক রাগী, কারণ ওরা জানতেন এই বয়সে ওদের পক্ষে আবার বিয়ে করে নতুন সংসার পাতাটা অনেক কঠিন। ওদের দুইজনের তাদেরই সন্তানদের ভারও এসে পড়েছিল ঘরে। দুইজনেরই সন্তান থাকায় ওরা ওদের পছন্দের অফিস কলিগের সাথে চাইলেও চাহিদা পূরণ করতে পারছিল না। ওদের শারীরিক চাহিদা ওদের বিব্রত করছিল। সবচেয়ে খারাপ হয়ে উঠেছিল সেটা হল জনির ঠাকুরমা আর ঠাকুর দাদা। ও বড় কাকিমা আর ছোট কাকিমার পেছনে সেইভাবে তাড়াননি, উল্টে ওরা তাদের আত্মীয় স্বজনকে বলে চলেছিলেন যে জনির বড় কাকিমা আর ছোট কাকিমার চরিত্র নিশ্চয়ই খারাপ, তা না হলে ওদের সোনার টুকরো 2 ছেলে কখনো এরকম করত না। ওদের অবশ্য বিশেষ কিছু করার ছিল না, কারণ ওদের বেঁচে থাকার জন্য ওদের ছেলেমেয়ের উপর নির্ভর করতে হতো। মানে বড় কাকা আর ছোট কাকার পাঠানো টাকা দিয়ে সংসার চলত। ঠাকুরদা আর ঠাকুরমা দুইজনেই অনেক অসুস্থ ছিলেন, আর ওদের এইসব মিথ্যা বলার জন্য জনির বড় কাকা আর ছোট কাকার বাধ্য করেছিল। বিনা দোষে আত্মীয় স্বজনদের মধ্যে বদনাম হওয়ার পর জনিদের আত্মীয় স্বজনরাও তাদের সাথে সম্পর্ক রাখা একরকম বন্ধ করে দিয়েছিল। বড় কাকিমা আর ছোট কাকিমা রাগের জন্যই পাগল হয়ে গেল যখন ওরা শুনল যে বড় কাকা আর ছোট দুইজনেই একটি করে ছেলে হয়েছে এবং তারা কলকাতায় এসে তাদের মুখে ভাতও দিয়ে গেছে। জনিদের সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই গিয়ে নিমন্ত্রণ খেয়ে এসেছে, কিন্তু জনিদের গুণাক্ষরেও কেউ কিছু জানায়নি। ফলে বড় কাকা আর ছোট কাকার সাথে সামনাসামনি মোলাকাত হওয়ার শেষ সুযোগটাও আর নেই। তাদের জনিরা যবে জেনেছে ততদিন ওরা আবার আমেরিকায় ফিরে গেছে। আগেই বলেছি বড় কাকিমা আর ছোট কাকিমা প্রতিশোধ নিতে চাইছিল। ওরা ঠিক করল এমন প্রতিশোধ নেবে যাতে ওদের সবাই স্বামীদের সাথে আত্মীয় স্বজনদেরও ঘুম ছুটে যায়। ওরা যে প্রতিশোধ নেবে ঠিক করল, তাতে ওদের নিজেদের একটি বড় অসুবিধার দূরও হয়ে যেত। তাদের এই ভয়ানক প্রতিশোধ কি ছিল জানেন? বড় কাকিমা আর ছোট কাকিমা ঠিক করেছিল যে ওরা মাসে 2 বার করে একে অপরের বাড়িতে যাবে, ওরা একসাথে সময় পার করবে, একসাথে রান্না করবে, টিভি দেখবে, আর তারপর আলাদা ঘরে গিয়ে একে অপরের ছেলে 2টাকে প্রাণ ভরে সুখ দিবে। বড় কাকিমা তো চেয়েছিল জনিকে অনেক সুখ দিতে, কিন্তু ছোট কাকিমা বড় কাকিমাকে বলেছিল, আখি তুই পারবি না।
এখন রাগের মাথায় বলছিস, কিন্তু পরে দেখবি অনেক লজ্জা করবে। তার থেকে তুই আমারটাকে সুখ দে, আর আমি তোরটাকে সুখ দেই। বট কাকিমা বলল, কিন্তু আমার সন্তানটাকে সুখ দিলে সুবিধা বেশি। ও আমাকে অনেক ভয় পায়। আমি সুখ দিলে আমার ভয়তে কাউকে বলবে না। তুই সুখ দিলে যদি কাউকে বলে দেয়া। তাছাড়া তোর ছেলে তো আমাকে জেঠি জেঠি বলে ডাকে, ও যদি আমার সাথে লজ্জা পায়। কাকিমা বলল, আরে তুই জানিস না টুকুকে? ও ক্লাস ইন্টারে পড়ছে। ওকে কি ছোট ভেবেছিস? ওরা সব জানে। একদিন শুধু দরজা বন্ধ করে ওর কাছে ডেকে নে, দেখবি ঝাঁপিয়ে পড়বে। ও তো গোসল করে বেরলে রোজই আমার গুলোর দিকে তাকিয়ে থাকে হা করে। এমনকি ও আমাকে অনেক ভালোবাসে আর শ্রদ্ধা করে। ছোট কাকিমা বলল, তুই ডাকলে ও আর থাকতে পারবে না। যাক, আজকের কথায় আসি। জনির বট কাকিমার কণ্ঠ পেল। জনি, তাড়াতাড়ি বাথরুমে যা। আমি তোর চা জল খাবার রেডি করে ফেলছি। তুই তো জানিস আজ তোর কাকিমা আর টুকু আসবে। তবুও তুই এত দেরি করলি। তোকে আমি ঠিক 15 মিনিট দিচ্ছি, এর মধ্যে সব সেরে নে। আমি 8টার মধ্যে তোকে পড়ার ঘরে দেখতে চাই। জনি চেঁচিয়ে বট কাকিমাকে বলল, যাচ্ছি এক্ষুনি। সব হয়ে যাবে। বড় কাকিমা চেঁচিয়ে বলল, হ্যাঁ এক্ষুনি যা, দেরি করবি না। তোর তো আজ অনেক হোমওয়ার্ক আছে, শুধু সকালটাই পাবি। তুই কি রে, শেষ করবি? জনি বাথরুম যেতে বট কাকিমাকে বলল, আরে আমি তো রাতেও কিছুটা সময় পাব। মানে মনেটুকু চলে গেল। বট কাকিমা বলল, রাতে তুই ওসব করে ক্লান্ত থাকবি, পারবি না। কথাটা বলে বট কাকিমা ফিক করে হেসে উঠল। জনি ব্যাপারটা বুঝতে পেরে হেসে উঠতেই বট কাকিমা বলল, যে করার কথা শুনেছে অহমনি মুখে হাসি আর ধরে না। বদমাস কোথাকার, যা পালা এখন। জনি বলল, শুধু আমি একলা নাকি? তুমি কি টুকুকে না করে ছাড়বে? বট কাকিমা এইবার রাগে চোখ পাকিয়ে উঠল, এই শয়তান কোথাকার! অনেক পেকেছ তুমি, না দেব এক্ষুনি কানের গোড়ায়। যা পালা। জনি পড়ার ঘরে বসে পড়া তৈরি করছিল, কিন্তু জনির কান ছিল কলিং বেলের দিকে। বট কাকিমা তখন বাথরুমে গোসলে ঢুকছিল। পড়ার ঘর থেকে জনি বাথরুমে গোসল করতে করতে বট কাকিমার কণ্ঠ ভেসে আসা একটা ভালো হিন্দি গান শুনতে পাচ্ছে। বট কাকিমা আজ অনেকক্ষণ ধরে গোসল করেছে। বট কাকিমা আজ জনির মতোই অনেক খুশি। টুকুর সাথে সুখের সাগরে ডুব দিতে বট কাকিমা আজ অধীর হয়ে আছে। এমনিতে জনিরা মাসে 2বার করে, কিন্তু এইবার জনিদের হাফ ইয়ার সিপ পরীক্ষার জন্য তারা প্রায় 1.5 মাস পরে ওদের সাথে দেখা করবে। হঠাৎ জনির ওইটার অবস্থা খারাপ হয়ে গেল। জনি আস্তে আস্তে বাথরুমের দিকে চলে গেল। মাঝে জনি বাথরুমের দরজার কিহোল দিয়ে বট কাকিমার ওইরকমভাবে দেখে আজ চোখ রাখতেই দেখে বট কাকিমার গোসল হয়ে গেছে। বট কাকিমাকে কম বয়সে দেখতে অনেক ভালো ছিল। বট কাকিমা এখনও যা দেখতে আছে তাতে বট কাকিমাকে আবার বিয়ে দেওয়া যায়, কিন্তু বয়সের কারণে বট কাকিমা একটু মোটা হয়ে গেছে। কাকিমা আয়নায় নিজেকে দেখছে, নিজের ওইগুলোতে ছুঁয়ে দিচ্ছে। তারপর আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার ভেঙচি দিল, একবার চোখ দিল। জনি আর দেরি না করে চুপি চুপি নিজের পড়ার ঘরে চলে এল। আর নিজের পড়ায় মন বসল ঠিক সকাল 10টা নাগাদ। জনিদের কলিং মোবাইলটা বেজে উঠল। জনির মনটা কেমন যেন করে উঠল। হ্যাঁ, ওরা এসে গেছে। জনি তাড়াতাড়ি ছুটল দরজা খুলতে। হ্যাঁ কাকিমা, টুকুই এসেছে। টুকু ঘরে ঢুকতেই বলল, কি রে, কেমন আছিস? জেঠি কোথায়? জনি বলল, মা রান্নাঘরে। ও রান্নাঘরের দিকে চলে গেল। একটু পরে সির দিয়ে হাঁপাতে হাঁপাতে জনির ছোট কাকি ঘরে ঢুকল। জনি কাকিমার হাত থেকে ব্যাগটা নিয়ে ঘরে রেখে দিল। কাকিমা ঘরে ঢুকে পাখাটা অন করে দিল। জনির ছোট কাকি ফোনে কথা বলছে। জনি অপেক্ষা করতে থাকল কখন কাকিমার ফোন শেষ হবে। কিন্তু জনি বেশিক্ষণ অপেক্ষা করতে পারল না। পিছন থেকে গিয়ে ছোট কাকিমাকে ধরে কাকির ওই দুটোতে ছুঁয়ে দিতে থাকল। তারপর জনি শুরু করে দিল কাকিমার সাথে ইচ্ছা পূরণে। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের এই ভিডিওটি? আমি জানি তোমরা অনেক সুখ পেয়েছ আমার গল্পটি শুনে। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার ভিডিও নিয়ে চলে আসব। শুনতে চলে এসো। কিন্তু তোমরা সবাই অনেক ভালো থেকো। কেমন? বাই বাই প্রিয় বন্ধুরা।